আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের 60 দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়, ইরান। এরপর জানিয়ে দিব, ইরান যুদ্ধের ধাক্কা মধ্যপ্রাচ্যের আকাশে। তারপর জানিয়ে দিব, সৌদি ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষায় কাজ করবে পাকিস্তান, শাহবাজ। সবশেষে জানিয়ে দিব, হরমুজ নিয়ে অনড় ইরান, ফের সংঘাতে জড়াবে ইরান যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যুক্তরাষ্ট্রের 60 দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়, ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতায় উল্লেখ থাকা 60 দিনের সময়সীমা এখন আর প্রযোজ্য নয় বলে জানিয়েছে ইরান। সেই সঙ্গে সমঝোতা সই হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, 17 জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে 60 দিনের সময়সীমা বলে কোনো নির্দিষ্ট শর্ত নেই। ইরানও কোনো চাপ, হুমকি বা সময়সীমার ভিত্তিতে নীতি নির্ধারণ করে না। ইরান যুদ্ধের ধাক্কা মধ্যপ্রাচ্যের আকাশে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি হঠাৎ ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ এই হামলার জবাবে তেল আবিব উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের UAE বিভিন্ন এলাকায় পাল্টা আক্রমণ চালায় তেহরান। ইরানের হামলায় দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার কারণে UAE, কাতার, বাহরাইন ও কুয়েত নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে এক সপ্তাহ পর ধীরে ধীরে আকাশসীমা খুলে দেওয়া হয়। তবে যুদ্ধের প্রভাব এখনও মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে রয়ে গেছে। যাত্রী ও পণ্য পরিবহন কমেছে, ব্যক্তিগত উড়োজাহাজের ফ্লাইটও কমেছে। একই সঙ্গে জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতেও। সৌদি ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষায় কাজ করবে পাকিস্তান, শাহবাজ। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সমন্বয় করে নিজেদের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রাখবে পাকিস্তান। সোমবার 17 আগস্ট এই কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, চুক্তিটির প্রতি ট্রাম্পের সমর্থনের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। খবর আল আরাবিয়ার। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একসঙ্গে পাকিস্তান নিজেদের দেশ ও পুরো অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। হরমুজ নিয়ে অনড় ইরান, ফের সংঘাতে জড়াবে ইরান যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় ইরান ও যুক্তরাষ্ট্রের 60 দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে। তবে যুদ্ধবিরতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া বাস্তবায়িত হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা আগে থেকেই ক্ষীণ ছিল। তেহরান ও ওয়াশিংটন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর সামা টিভি অনলাইনের। গত জুনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দুই দেশ 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সোমবার সেই সময়সীমা শেষ হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যদিও যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়াকে অনেকটা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতারা ইঙ্গিত দিয়েছেন কার্যত ওই চুক্তি আর টিকে নেই। তবে সময়সীমা পার হওয়া ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়টি স্পষ্ট করেছে, বিশেষ করে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি করানোর ক্ষেত্রে ওয়াশিংটন।